বন্যা কবলিত এলাকাগুলোতে অসাধু কিছু ব্যবসায়িক 5 টাকার জিনিস দাম বাড়িয়ে 70 টাকা করে ফেলছে। 5 টাকার মোমবাতি 70 টাকা। মানে বন্যার সুযোগে তারা এই সুযোগটা কাজে লাগাচ্ছে। আমি তো মনে করি এই মানুষগুলো যারা ব্যবসায়িক, যারা এই যে দোকান ব্যবসা করে, যে একটা মোমবাতি 5 টাকার দাম, এটা 100 টাকা, 50 টাকা, 40 টাকা, অথচ উনি কিনেছে কিন্তু 5 টাকা দিয়ে, লাভ করবে। 5টাতে বিক্রি করলেও না লাভ হবে। বন্যার সময় মানুষের প্রতি সহমর্মিতা, ভালোবাসা তো দূরের কথা, আমাদের একদল এই জাতীয় কুলাঙ্গার বিজনেসম্যান কতটা মানে এদের পাথরের মতো হৃদয়, যে মানুষ বিদ্যুৎবিহীন আছে, তাদের একটু মোমবাতি হলে তার ঘরে একটু আলো দিতে পারবে, আর এই সুযোগে দাম বাড়িয়ে দিলেন। আমার তো মনে হয় পৃথিবীর আর অন্য কোনো দেশে মনে হয় এইরকম অমানবিক আচরণটা কোথাও হয় না। এটা কেমন ব্যবসায়িক ভাই? আপনি কি মরার কি ইচ্ছা না? মরতে হবে না? কবরে কি যেতে হবে না? অসহায় মানুষের পাশে কি হেল্প করবেন, ফ্রি দিবেন, সেখানে আপনি 10 টাকা 5 টাকা দামে মোমবাতি বিক্রি হচ্ছে 100 টাকা। এবং বাজারে এখন কৃত্রিম সংকট, শুকনো খাবার পাওয়া যাচ্ছে না। ইভেন রাজধানীতেও আমরা যে বিভিন্ন যে ত্রাণ পাঠাচ্ছি, শুকনো খাবার, তারা সবসময় শুকনো খাবার যাচ্ছে। শুকনো খাবারটা হলে কয়েকদিন ধরে খাবার, যেমন চিরা, গুড় অথবা মুড়ি, মাঝে মাঝে ক্ষুধা লেগেছে, এটা মাঝে মধ্যে খাওয়া যাবে, এখন নাই, বাজারে নাই। আচ্ছা, বাংলা এগুলো কি বিদেশ থেকে আমদানি করতে হয় আমাদেরকে? মুড়ি কি আমদানি করা লাগে নাকি আমেরিকাতে, অন্য দেশ থেকে? আমাদের দেশে তো চিরা আমদানি করতে হয় না, সব তো আমাদের নিজেদেরই, তাই না? তাহলে কেন এগুলো কি সংকট? তার মানে বোঝা যাচ্ছে ব্যবসায়িকরা নিজেরাই কৃত্রিম সংকট তৈরি করে তারা একটা বেশি দাম বাড়িয়ে এটা বিক্রি করবে, হঠাৎ ছেড়ে দিবে যে দাম বেড়ে গেছে। এই জাতীয় ব্যবসায়িক মরার সময় আমার তো মনে হয় কালিমা নসিব না। এরা মানুষ না, অমানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ধোঁকা দেয়, মানুষকে কষ্ট দেয়, এরা আমার উম্মত নয়। রাসূল হাদিস, আল্লাহ নবীজি বলেন, যারা আমার উম্মতকে যারা ধোঁকা দেয়, ব্যবসার নামে যারা 2 নম্বরি করে ব্যবসা করবে, মজুত করে রেখে দিবে, মানুষের কষ্ট দিবে, দাম বাড়িয়ে দিবে, নবীজি বলেন ফালাইসা মিন্না, তারা আমার কোনো উম্মতের মধ্যে নাই, তারা আমার উম্মতের মধ্যে নয়, আমার উম্মতই নয়। নবীজি উম্মতের পরিচয় দিবে না এই সমস্ত ব্যবসায়িকদের। সাবধান। আপনি বন্যা কবলিত মানুষগুলোকে সুযোগ নিয়ে একটা বোট, একটা নৌকা কিনতে গেলে, একটা স্পিড বোট নর্মালি 5,000 10,000 টাকা ভাড়া, সেখানে বন্যার সময় 80-90 হাজারে বাড়িয়ে দিচ্ছে। এটা কি অবস্থা? এরা কি বন্যার জন্য বসে থাকে এদেশে মানুষ? একটা নৌকা আছে, ভাড়া নিবে, সেই নৌকার দাম বাড়িয়ে দিয়েছে 50-60 হাজার। কোন দেশে আছে আমরা? এই মানুষগুলো কি একটু মনে হয় না ভাই মরা লাগবে আমাদের?